কিন্তু নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরাও কিন্তু এই কথাটা বারবার বলছেন যে এই মত প্রকাশের সুযোগ দানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃবৃন্দকেই নাকি অপরাধী হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখানো হচ্ছে, কাজেই এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এখন বিবিসি বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সরকার ঘনিষ্ঠ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মানে সরকারের সংস্কার কমিশনের একজন বিশিষ্ট সদস্য ইফতেখারুজ্জামান, টিআইবি পরিচালক ইফতেখারুজ্জামান, এদের সঙ্গে কথা বলে এমন একটা প্রতিবেদন ছেপেছে যে সমালোচনা করা যাবে না, এই বার্তাই কি দেওয়া হলো আনিস আলমগীরের ঘটনায়। সাংবাদিকরা তো মতামত প্রকাশ করেন, মানে আনিস আলমগীরের মতো বলে বসেন যে 32 ভাঙা হয়েছে, একদিন ডক্টর ইউনূসের বাড়ি ভাঙা হবে, মানে প্রতিশোধের রাজনীতি চলবে, কিংবা তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং নির্বাচনের কথা বলে হয়তো চক্ষুশূল হয়েছেন। কিন্তু এই যে অভিনেত্রী শাওন কিংবা উপস্থাপক ইমতু, যারা কিনা লকারে শেখ হাসিনার গয়না পাওয়ার খবর দেখবার পর একে তেলেসমাতি কারবার কিংবা এটাই সায়েন্স বলবার কারণে সন্ত্রাস বিরোধী মামলায় পড়ে গেলেন, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন ওঠে, অভিনেত্রী শাওন যে প্রশ্নটি তুলেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে, সেটাই সবচেয়ে গুরুতর প্রশ্ন, যে তাহলে বাক স্বাধীনতাটা গেল কোথায়?